এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন মুফতি শরীফুল ইসলাম সাহেব। মুফতি শরীফুল ইসলাম সাহেবকে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সময় মকবুল সময়, দোয়া কবুল হওয়ার সময় খুব মুক্তাসার। এই 2 মিনিটে অল্প কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। আমরা জানি বাংলাদেশে বিগত অনেক বছর জালেম স্বৈরাচার শাসক দেশ পরিচালিত করেছে। আমরা দেখেছি সময়ে সময়ে তারা আমাদের উপরে সর্বোচ্চ জুলুম তারা পরিচালনা করেছে। আমরা আর বাংলার জমিনে জুলুম স্বৈরাচার কোনো বাদশা বা রাষ্ট্রপ্রধান দেখতে চাই না। আজকে চতুর্পাশে আওয়াজ উঠেছে, বাংলাদেশে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাংলার জমিন ইসলামের জমিন হবে ইনশাআল্লাহ। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতার মসনদে বসানোর জন্য, পীর সাহেব চরমোনাইকে ক্ষমতার মসনদে বসানোর জন্য, আমরা বাংলার জমিনে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী রয়েছি, যদি ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য আমাদের যুদ্ধ করতে হয়, আমাদের লড়াই করতে হয়, আমরা রক্তের বিনিময় হইলেও ইসলামকে ক্ষমতায় নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। যদি আমাদের পীর সাহেব আমাদেরকে কখনো এই যুদ্ধের জন্য আহ্বান করে, এই যুদ্ধ সাধারণ কোন যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে কুফর এবং তাওহীদের, এই যুদ্ধ হচ্ছে কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে, এই যুদ্ধ হচ্ছে ইসলামকে বিজয় করার যুদ্ধ। এই যুদ্ধে মুসলমান হার মানতে পারে না। জান দিব, মাল দিব, সময় দিব, প্রয়োজনে আমাদের সন্তান এতিম হবে, আমাদের স্ত্রীরা বিধবা হবে, তারপরেও সবকিছুর বিনিময়ে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, আজকে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে। এই পর্যায়ে যদি আমরা মেহনত শুরু করি, আমরা প্রতিজন ব্যক্তিগতভাবে মেহনত করা শুরু করি, ইনশাআল্লাহ বলতে পারি, আল্লাহর কসম বলে, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এর জন্য সবার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, প্রত্যেকটা ইউনিয়নে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি হিসাবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ মেহনত করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে আল্লাহর রাসূলকে বিধানকে বাস্তবায়ন করার জন্য। মুহতারাম হাজিরিন, আমাদের পীর সাহেবের একটাই দাবি, যদি বাংলাদেশে সঠিক নির্বাচন হতে চাই, পিআরের বিপরীত কোনো বিকল্প রাস্তা বাংলাদেশে নেই। এজন্য আমাদের মনের প্রাণের দাবি, শুধু আমাদের দাবি নয়, বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের দাবি, যদি বাংলাদেশে নির্বাচন হতে হয়, পিআর পদ্ধতিতেই হতে হবে ইনশাআল্লাহ। পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য সবাই যদি রাজপথে নামতে হয়, যদি মোকাবেলা করতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ।